নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর প্রতিদিনের মতো একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিও শুরুতে তোমাদের দেখালাম যে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির আওয়াজটা শুনতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? যার কারণে কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের এখানে প্রায় এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টিই ছিল না, প্রচণ্ড রৌদ্র আর গরম ছিল। তবে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি তো ওদিকে হচ্ছে, আর আমি দেখো আমার কিন্তু সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। সকালের কাজবাজ সেরে নিয়ে তারপরে এই যে একটু টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি রুটি আর আলু ভাজা। তো অফ ক্যামেরাতে আমি আটাটা মেখে নিয়েছিলাম, আলুগুলোরও কেটে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমার কিন্তু টিফিনটা বানিয়ে নিয়ে খাওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে। তো নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। আর আমাদের কি জানো তো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের কাছে না ইলিশ মাছ কিনে খাওয়াটা যেন একটা কত বড় ব্যাপার। তার কারণ হচ্ছে কি বলো তো, সবাই তো জানো যে ইলিশ মাছের কতটা দাম। আর আমাদের কাছে ইলিশ মাছ কিনে খাওয়া আর সোনা কেনা দুটোই যেন সমান। তো এই বছর কিন্তু এই প্রথম তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছটা কিনে এনেছে। বেশ ইলিশ মাছটা কিন্তু দেখো খুব একটা খারাপ সাইজের ছিল না, বেশ মোটামুটি একটা সাইজের ছিল। তো দেখো আমি কিন্তু মাছগুলোকে না ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে এসে কিছুটা মাছ রেখে দিলাম। তো সব কটাই তো রান্না করব না একদিন, তো কিছুটা রেখে দিয়ে তো যেগুলো রান্না করব সেগুলো কিন্তু লবণ হলুদরা মাখিয়ে নিচ্ছি। আর ওই যে কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, ওগুলো ফ্রিজে রেখে দেবো, আবারও আগামীকালকে রান্না করব। আর ওই যে বললাম যে সত্যি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না ইলিশ মাছ কিনে খাওয়াটা সত্যি সোনা কেনার মতো একটা ব্যাপার। আর দেখো এদিকে আমি না ইলিশ মাছটা রান্না করব, আর আজকে না তোমাদের সাথে শেয়ার করব কি কি মশলা নিয়েছি। দেখো নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ওর মধ্যে একটু লবণ দিয়ে একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। তো মশলাটা বাটা হয়ে গিয়েছে। এখন দেখো কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আর আমি কিন্তু মশলাটা বেটে নিয়ে ওই যে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিই। তো তোমাদের আগে কিন্তু দেখিয়েছি, তো সেভাবে আজকেও কিন্তু ছেঁকে নিয়েছি। তো আজকে সেটা দেখালাম না। তো দেখো এক এক করে আমি সমস্ত মাছগুলো একসাথে ধরলো না। তো দেখো চারটে প্রথমে দিলাম, তো বাদ বাকিগুলো আবারও দেবো পরে, এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে। তো পরে আবার আর মাছগুলোকে আমি কিন্তু কড়া করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট কিন্তু উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। আর সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। এতে হলে কি হয় বলো তো, এতে না আস্তে গন্ধটা চলে যায়। তো যার কারণেই কিন্তু এপিট ওপিট করেই ভেজে তুলে। আর অনেকেই আছে ইলিশ মাছটা না ভেজেই কিন্তু রান্না করে, তো তাতেও ভালো লাগে। আর এরকম করে আমাদের বাড়িতে না এরকম এপিট ওপিট একবার ভেজে নিয়ে তারপর রান্না করা হয়, তাতে কি হয় এই যে আস্তে গন্ধটা চলে যায়, এই কারণেই। তো দেখো ওই মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু যেগুলো ছিল আবার বাদবাকিগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর এই যে মুড়োটা না, আমি মুড়োটাকে একটু ভালো করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট জাস্ট ভেজে নিয়ে তুলে নিয়েছি, কিন্তু মুড়োটাকে একটু কিন্তু ভালো করেই আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো এইদিকে দেখো আমার কিন্তু মাছের মুড়োটাও ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো এই যে মাছটা নামিয়ে নিয়ে যে তেলটা ছিল না, আমি আর কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদরা। তো হলুদরা দিয়ে খুন্তির সাহায্যে দেখো একটু তেলের মধ্যে গুলিয়ে নিয়ে না দিয়ে দিলাম জল। আর এই যে হলুদটা আমি তেলের মধ্যে ওপরে এই কারণেই দিই যাতে কালারটা সুন্দর আসে, এর কারণেই কিন্তু আমি হলুদরা তেলের ওপরে দিয়ে থাকি। আর দেখো জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণটা। তো পরিমাপ মতো লবণটা দিয়ে তো জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো এইদিকে দেখো আমার কিন্তু জলটা ফুটে গিয়েছে। এই যে মাছগুলো কিন্তু এক এক করে মাছগুলো আমি সব কটাই দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমাদের যেটা বললাম যে এই বছর কিন্তু সত্যিই আমাদের এই প্রথম ইলিশ মাছ কিনে খাওয়া হচ্ছে। আর এই যে তোমাদের একটা কথাই বললাম বারবার করে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না ইলিশ মাছ কিনে খাওয়া সোনা কিনে খাওয়া মানে সোনা কেনা দুটোই সমান। আর আমি যেহেতু প্রতিদিন ডেলি ব্লগ বানাই, তো এর আগে কখনো যদি কিনে খাওয়া হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার তো করতাম অবশ্যই। তো যেহেতু হয়নি তো তোমাদের কেন মিথ্যে বলতে যাব। তো যেটা হয় প্রতিদিন আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি, সেটাই তুলে
ধরি। তো এই বছরে এই যে প্রথম নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ইলিশ মাছটা, তো আজকে এই প্রথমই হচ্ছে রান্নাটা। তো বছরে এক দুবার করে খাওয়া হয়, তো এই বছর এই প্রথম নিয়ে এসেছে। তো দেখো মাছগুলো কিন্তু আমার দিয়ে, তো মাছে ভাজার পরে যে তেলটা বেরিয়েছিল না, ওই তেলটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন দেখো এখন দিয়ে দিচ্ছি ওই যে মশলা বেটে রেখে যে আমি ছেঁকে রেখেছিলাম না, তো সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি, মশলা জলটা। আর জলটা একটু বেশি পরিমাণেই আছে, এই কারণে আমি কিন্তু আজকে মাছটা ভাপা বানাবো না, আমি আজকে মাছটা বানাবো টক বানাবো। তো আজকে আমি না কি দিয়ে টক বানাবো বলো তো, বানাবো লেবু দিয়ে। তো যার কারণে কিন্তু আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর টকেতে একটু রস রস না থাকলে ভালো লাগবে না। তো যার কারণে কিন্তু দেখো জলটা দিয়ে আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, তো একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি ঢেকে দেবো। তো তার আগে দিয়ে দিচ্ছি দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই যে ঢেকে দিলাম। তো ওটা হতে থাক, তারপরে তোমাদের খুলে আমি দেখাচ্ছি হয়ে গেলে। তো দেখো আমার কিন্তু প্রায় মাছটা কিন্তু প্রায় কেন বলছি, মাছটা আমার হয়েই গিয়েছে। তো এই যে আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু জল জল মানে রস রস রেখেছি ওই ভাতে মাখিয়ে খাবে বলে। আর তোমাদের দাদাভাই বললো যে লেবু দিয়ে টক বানাও, তো ও কিন্তু একটু টক টক জিনিসটা খেতে বেশ পছন্দ করে। এই মাছের চিংড়ি মাছের টক কিংবা এই ইলিশ মাছটা এরকম টক বানাই নিল না, খেতে পছন্দ করে। যার কারণে দেখো ওই বললো যে লেবু দিয়ে টক বানাও। তো দেখো আমি কিন্তু এই যে আমার মাছটা হয়ে গিয়েছে, এখন নামানোর আগে লেবুর দেখো রসটা দিয়ে দিচ্ছি। আর আমার যতটা পরিমাণে ঝোলটা রেখেছি আর মাছ আছে সেই পরিমাণে আমার কিন্তু লেবুটা লেগেছে। আর আমার কিন্তু একটা গোটা লেবু লাগেনি, একটু কম লেগেছিল। তো দেখো যেহেতু আমি লেবুটা দিয়েছি, তো স্বাদের ব্যালেন্স আসার জন্য আমি কিন্তু একেবারে 1 চিমটি পরিমাণে চিনি দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো দেখো আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা নামিয়েও নিয়েছি। আর এমনিতেই তো ইলিশ মাছের স্বাদ কতটা সুন্দর হয়, তার উপরে এইভাবে রান্না করেছি, আরও খুবই টেস্টি হয়েছিল রান্নাটা। তো তারপরে আর কি এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি। দিয়ে এখন এই যে আমাদের বাড়ির সামনে উঠোনটা একটু দাঁড়িয়ে আছি। আর দেখো এই যে তোমাদের বললাম যে আজকে কিন্তু সকাল থেকে সারা দিন ধরে দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের বাইকটায় যে বাইরে তোমাদের দাদাভাই রেখে দিয়েছে, তো ভিজছে ও বাইকটা। তো ওতে কী হচ্ছে বলো তো, ধোয়াও হয়ে যাচ্ছে, নোংরাগুলো ধোয়া হয়ে যাচ্ছে, আর ও ভিজেও নিচ্ছে একটু। আর এই যে আর কি বৃষ্টিটা দেখতে পাচ্ছ, বৃষ্টিটা কিন্তু এক নাগাড়ে এভাবেই হয়ে যাচ্ছে। তো রোদ ছিল, গরম ছিল, তো তখনও ভালো লাগছিল না। আর এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে তাতেও ভালো লাগছে না। আমরা না কোনো কিছুতেই না নয় মানে স্বস্তি পাই না। তো যেটাই না হবে সেটাই যেন মনে হলো না, এরকম একটা ব্যাপার। তো দেখো তারপরে কিন্তু একেবারে চলে এসেছি রাতে রান্না বান্নাতে। তো সকালবেলায় না আজকে বাঁধাকপি করেছিলাম, তো ওটাই ছিল। তো ওটাকে আমি একটু প্রথমে গরম করে নিলাম। তো গরম করে নিয়ে তারপরে একটু কিন্তু কেটে নিচ্ছি আলু। তো আলুটা না ভাজা করব। তো আলু ভাতের মধ্যে সেদ্ধ দেইনি, ভাজা করব, যেহেতু তরকারিটা আছে যার কারণে কিন্তু একটু আমি আলু ভাজা করব আর ডিম ভাজা করব, যার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে কিন্তু বসিয়ে দিয়েছি। তো ভাতে কি মাখাবে, যার কারণে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। আর মাছ ছিল, মেয়ের জন্য মাছটা ছিল, ওটাও একটু গরম করে নিলাম। আর এই যে তরকারি, আর ওইদিকে ডালটা তো হচ্ছে। আর ডিমটা যখন ভাত খাওয়া হবে তখন গরম গরম ভেজে নেব। আর এই যে আলুটাও ভাজবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো